অপর্ণা সাকসেস হওয়ার পর চাকরি ছেড়ে দিয়ে যখন নতুন চাকরিতে জয়েন হওয়ার জন্য গেল, ঠিক তখনই মেঘরাজের হাতে বন্দী হয়ে মহা বিপদে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী নতুন পর্বে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে অপর্ণা বাড়িতে আসা মাত্রই তার বাবা মা সবাই অনেক খুশি হয়ে যায় যে তার মেয়েকে টিভিতে দেখাচ্ছে। তারপরে অপর্ণাও বাড়িতে চলে আসে, আর অপর্ণা আসতেই অপর্ণার বাবা বলে, আমার আর তোর কাজের আর ওই অফিসের কোনো অভিযোগ নেই। তারপর অপর্ণা তার বাবা মাকে বলে, আমি ওই চাকরিটা ছেড়ে চলে এসেছি। আর এই কথা শুনে ওইখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কিন্তু তার বাবা তো অনেকটা খুশি হয়ে যায়। তার বাবা বলে, আমি সবটা সামলে নেব। তারপরই অপর্ণার ফোনে নতুন একটা চাকরির অফার আসে। আসলে ওই চাকরির অফারটা করেছে মেঘরাজ নিজে। মেঘরাজ একটা মেয়েকে দিয়ে ফোন দিয়ে বলে, অপর্ণা তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, আমরা তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমাদের কোম্পানিতে জয়েন করবে। তারপর অপর্ণা তার বাবা মাকে বলে আমার জন্য গাড়ি পাঠাচ্ছে। তখন এই কথা শুনে তার বাবা মা আরো খুশি হয়ে যায়। তারপর অপর্ণা গাড়িতে উঠে পড়ে। অপরদিকে দেখা যায় আর্য একটা গাড়িতে বসে থাকে। হঠাৎ করে তার গাড়িটা খারাপ হয়ে যায়। তুমি এইখানেই দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আর তারপরই মেঘরাজ আর্যকে ফোন করে বলতে থাকে, আর্য সিংহ রায়, তোমার প্রাণ ভোমরা এখন আমার হাতে বন্দি। তুমি যাকে লুকিয়ে রেখেছিলে অপর্ণা বসু, সে তো এখন আমার হাতের মুঠোয়। অপর্ণা তখন অনেকটা ভয় পেয়ে অবাক হয়ে মেঘরাজের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? অপর্ণাকে তো এবার মেঘরাজ বন্দি করে নিল। আর্য কি পারবে অপর্ণাকে এই মেঘরাজের হাত থেকে উদ্ধার করতে? তোমাদের কার কি মতামত তা এখনই কমেন্টে লিখে যাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।